আসসালামু আলাইকুম। এখন আমরা গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করা খুবই সহজ। এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, তিনটা রাশি মিলে আমরা গসাগু নির্ণয় করব। তো প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস 3x। আচ্ছা, এখন আমরা এই দুইটা এক্স থেকে কি করব, একটা এক্স কমন নেব। ঠিক আছে, আর একটা এক্স থাকে তা আমরা ভিতরে দিয়ে দেব। তো -3 মানে x স্কয়ার থেকে আমরা x কমন নিলাম, তারপরে x তো কমন হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কি 3 থাকে। আবার যদি গুণ করি আমাদের আবার এটা হয়ে যেতেছে, আবার ওইটা দরকার না, আমাদের সমাধান দরকার। আচ্ছা, এখন এটা আমরা এই প্রথম রাশির কাজ শেষ। এখন দ্বিতীয় রাশি x স্কয়ার মাইনাস 9। এখন একটু খেয়াল করো, এটা স্কয়ার। এখন যদি আমরা 9 এর ভাঙাই, 9 যদি আমরা 3 এর উপরে স্কয়ার দেই, দুইটা স্কয়ার। ঠিক আছে, এখন a স্কয়ার, এটা a, x স্কয়ার হইছে a আর 3 হইছে b, 3 স্কয়ার হইছে b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, এখন তৃতীয় রাশিতে বলছে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3। ঠিক আছে, মাইনাস না, এখানে প্লাস হবে +3। আচ্ছা, তো এখন এই x স্কয়ার মানে এই 4x টা এমন ভাবে বানাবো যেন আমাদের এই ধ্রুবক সংখ্যাটা হয়, এটা খেয়াল রাখবো আমরা। তো 3x মাইনাস x কি হচ্ছে 4x, সংখ্যা যোগ বার চিহ্ন বিয়োগ, আর +3 এখন আমরা দুইটা x থেকে একটা x কমন নিলাম, আর একটা x থাকে -3। এখন একটা x থাকে, এটার সাথে কি মিলতে হবে ওইটা, হ্যাঁ। এজন্য আমরা x টা আমরা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেব। এজন্য আমরা একটা 1 রাখলাম এখানে। পরে কি এই মাইনাস আর প্লাস, মাইনাস চিহ্ন যখন ব্র্যাকেটের বাইরে থাকবে তখন কি ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস। এই 3 আমরা 3 লিখে দিলাম। এখন দুইটা ব্র্যাকেট থেকে একটা লিখবো আমরা, আবার ব্র্যাকেটের বাইরে যা আছে একটা ব্র্যাকেটের ভিতরে আমরা লিখে দেব। এই হচ্ছে সমাধান। এখন কি লিখবো আমরা, নির্ণয়ে কি গসাগু। এখন লিখি আমরা সাইড নোটে, একটু জায়গা নাই যেহেতু। নির্ণয়ে গসাগু। নির্ণয় গসাগু কি, দেখো গসাগু হচ্ছে তুমি যেটা নিবা। যেরকম প্রথমে দেখো এই যে এটা প্রথম রাশির সমাধান এটা, দ্বিতীয় রাশির সমাধান এটা, তৃতীয় রাশি এটা। এখন তিনটা রাশির মধ্যে খেয়াল করো x, প্রথমে দেখি x যেহেতু আমরা গসাগু নেব, এই x টাকে শুধু x কি প্রত্যেকটা রাশিতে আছে কিনা। এই প্রথম রাশিতে শুধু x আছে, দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতে নাই, তাহলে x বাদ। যেটা মানে গসাগুর নিয়ম হচ্ছে যেই প্রতীক বা সংখ্যা আমরা নিব এটা সব ঘরে থাকতে হবে এবং সর্বনিম্ন বার। এখন আমরা খেয়াল করি x মাইনাস 3 নিব, এটা কি x মাইনাস 3 সব ঘরে আছে কিনা, হ্যাঁ সব ঘরে আছে। তাহলে x মাইনাস 3 লেখা যায়, x মাইনাস 3। ঠিক আছে, এখন দেখি আমরা x প্লাস 3 সব ঘরে আসে নাই, মানে গসাগুর ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখবো যেইটা প্রতীক বা সংখ্যা নিব ওটা সব ঘরে থাকতে হবে। আবার x মাইনাস 1 সব রাশিতে নাই, এখানে এই রাশিতে নাই, এই রাশিতে নাই, তাহলে নির্ণয় গসাগু কি x মাইনাস 3। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।